আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী সোনার নবী হেরা গুহার মাঝখানে আল্লাহ রাসূল ইবাদত বندگی করতে লেগেছে। কিন্তু এই যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল করলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হে যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাকের 5টা আয়াত পাঠালেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীর উপরে যে কোরআনের আয়াতটা পাঠালেন। হে যুবকেরা, আল্লাহ বললেন পড়ো আপনার প্রভুর নামে। হে যুবকেরা, এডুকেশন শিক্ষা, আর শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। আজকে জান্নাতের বাগানে আপনারা যারা এসে বসেছেন, ও যুবকেরা শুনে রাখেন, জেনে রাখেন, সারা রাত ঘুমিয়েছেন, কাটিয়েছেন, কিন্তু না না না, এই জান্নাতের বাগানের ভিতরে আমার যে সকল মুরব্বিরা, বাপেরা, যুবকেরা সেই রাত থেকে বসে আছে, সন্ধ্যা থেকে বসে আছে। এ যুবকেরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, কাল কিয়ামতের মাঠেতে 4টে জিনিস সাক্ষ্য দেবে। ও যুবকেরা, এই জান্নাতের বাগানের ভিতরে আপনারা যারা বসে আছে, এই মাটির বুকের উপরে যারা বসে আছে, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে ডাকবে। এ আমার জাহান্নামী ফেরেশতা, যাও 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 যাও, আমার এই বান্দাটাকে, আমার এই বান্দিটাকে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করে দাও। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, যখন আল্লাহর বান্দা জাহান্নামের কিনারায় পৌঁছে যাবে, যে মাটির বুকের উপরে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছেন, যারা আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন। হে যুবকেরা, এই মাটির জবানটা আল্লাহর কাছে খুলে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ পাক এই বান্দাটাকে, এই বান্দিটাকে আপনি জাহান্নামে দেবেন না। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির কথা শুনে জান্নাতি ফেরেশতাকে ডাকবে। হে আমার জান্নাতি ফেরেশতা, যাও 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 যাও, জাহান্নামী ফেরেশতা হাত থেকে আমার বান্দা বান্দিকে ধরে নিয়ে আমি আল্লাহ পাক আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ রসুলাই 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তাদেরকে দিয়ে দাও। জোরে বলা যাবে? আর চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ, নারে তাকবীর। আপনি চিন্তা করুন, সারা রাত ঘুমিয়ে কাটিয়েছেন, সারা রাত ঘুমিয়ে কাটিয়েছেন, দেখেন এই যে ওয়াক্তটা, এই যে সময়টা, সদরাচার সব আলেমরা কিন্তু এই টাইমটা জলসা করতে উঠতে চায়, কারণ সব থেকে টাফ টাইম এটা। কি কথা ঠিক না? সব থেকে কঠিন টাইম, কারণ শরীরের শক্তি কিন্তু এই জায়গায় একটু কম থাকে, বুঝতে পেরেছেন? এখন কি বলেন তো, এখন পিঠ চাইছে শুয়ে পড়তে, এই বুঝছেন তো, পিঠ চাইছে শুয়ে পড়তে। কিন্তু বাবাজি বিশ্বাস করেন, এখন যদি আমরা সব সময় শুয়ে পড়ে থাকি, আগামী দিনে কঠিন পরিস্থিতির মোকাবেলা তো আমাদের করতে হবে। এখন থেকে তো আমাদেরকে কি করতে হবে বলেন? এখন থেকে তো অভ্যাস করতে হবে, কারণ দুনিয়ার জমিনে আসমানের নিচে যারা আল্লাহর ইবাদত বندگی করেছে, আল্লাহকে ভয় করেছে, রাসূলুল্লাহকে মহব্বত করেছে, আর যত বড়ই শক্তি, যত বড়ই শক্তি, যত বড়ই মহামানব যেই হোক না কেন,
যখন মুসলমান কওমের উপরে আঘাত আনতে চেষ্টা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দির পাশে দাঁড়িয়ে গেছে যারা কোরআন তেলাওয়াত করেছে, যারা জিকির আজকার করেছে, যারা এমন করে নফল ইবাদত করে আল্লাহর কাছে সেই সকল বড় বড় বিপদ থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে তারা মুনাজাত করেছেন, আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল বান্দা বান্দিকে হেফাজত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? ফিরাউন সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। ফিরাউন সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। হে যুবকেরা, ঈমান কাকে বলে? শুধুমাত্র কলেমা পড়লাম আর ঘুরে ঘুরে বেড়ালাম তার নাম কিন্তু ঈমান নয়। ঈমান মানে কি? আল্লাহকে ভয় করা, রাসূলকে মহব্বত করা, রাসূলুল্লাহর উপরে যে কোরআন আল্লাহ নাযিল করেছেন সেই কোরআনকে তেলাওয়াত করা, কোরআন অনুযায়ী আমল করা, কোরআন অনুযায়ী জীবনটাকে চালানো, এটার নামই হচ্ছে ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে, হে বান্দা তোমরা কি জানো দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে তোমাদের লোভ লালসা তোমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে, এমন ভাবে কাফির করেছে, তোমার আল্লাহ তোমাকে ভালোবেসে দুটো করে হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন দিয়েছে, মা দিয়েছে, বাপ দিয়েছে, একটা বাড়ির সঙ্গে একটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে, এক কাঠা জমির সঙ্গে আর এক কাঠা জমি কেনার ক্ষমতা দিয়েছে। আল্লাহ পাক তোমার ছেলের পেটে মেয়ে দিয়েছে, মেয়ের পেটে ছেলে দিয়েছে। আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়েছে। কিন্তু বান্দা কার ভালোবেসে তুমি আমি আল্লাহকে ভুলে গেলে? কে তোমাকে সাপোর্ট করে? কে তোমাকে ভালোবাসে? কার জন্য তুমি নামাজ ছেড়েছো? কার জন্য তুমি রোজা ছেড়েছো? কার জন্য তুমি দান খায়রাত ছেড়েছো? কার জন্য তুমি এই দুনিয়া 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 করে মেতে উঠেছো? বান্দা তোমরা যদি একবার কোরআনকে ফলো করো, ওই কোরআনে 6666 আয়াত আছে, 114টা সূরা আছে, ও বান্দা ওই কোরআনকে জিজ্ঞাসা করো যে আল্লাহ তোমার রাহবার, যে আল্লাহ তোমাদের খালিক, যে আল্লাহ তোমাদের মালিক, যে আল্লাহ তোমাদেরকে কতটা ভালোবাসে, ওই কোরআনকে জিজ্ঞাসা। শুনছেন? এই অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ পড়েন আল্লাহু আকবার। या नबी मोहम्मद, या रसूल मोहम्मद, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে তাম। কুসুম বিগিন দেখো ডিম এর পাবে না কোনো সাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা জোরে জোরে রাসূলুল্লাহর মুহাব্বতে ভালোবাসায় জোরে জোরে পড়ে। আমার বাপেরা ভাইরা, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদের রিজিক দিচ্ছি, অর্থ দিচ্ছি, সম্পদ দিচ্ছি, যৌবন দিচ্ছি, সবকিছু আমি আল্লাহ দিচ্ছি। তোমাদের কি কতটা ভালোবাসি তোমরা কি একবার জানতে ইচ্ছা করে না?
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আপনার বাড়িতে যদি একটা 1.5 বছরের বাচ্চা থাকে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই 1.5 বছরের বাচ্চাটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। আপনার ওই বাড়ির সামনে একটা মস্ত বড় পুকুর আছে। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার সন্তানটা যখন সবেমাত্র হামাগুড়ি দিয়ে ওই বাড়ির সামনে যদি সে ঘোরাফেরা করে, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে সন্তানের মহাব্বতে আপনার চোখখানা সন্তান থেকে ফেরাবেন না। আপনি যদি সন্তানের থেকে চোখখানা ফিরিয়ে নেন, তাহলে আপনার সন্তানের ক্ষতি হতে পারে, আপনার সন্তান পুকুরে পড়ে যেতে পারে। কিন্তু যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত প্যার করে, আমার আল্লাহ বান্দাকে জানিয়ে দিয়েছে। ও বান্দা, আল্লাহ কোরআনে বলছে, বান্দা ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও যুবকেরা ভাইরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে এত মহব্বত করি। ও বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন যখন দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে আপনি যেভাবে তার বিপদ আশঙ্কা হবে, তাকে গাইড দেখছেন। আমার আল্লাহ বান্দা যখন ডান দিকে, বান্দা যখন আপনার কোলাঘাটে যায়, বান্দা যখন মেচেদায় যায়, বান্দা যখন নন্দকুমার যায়, বান্দা যখন নরঘাটে যায়, বান্দা যখন পিংলায় যায়, হে যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। যদি বলুন যদি বলা যাবে না, গলা বসে যাবে, তাই নাকি? সুবহানাল্লাহ, আওয়াজটা কম হচ্ছে, গলা বসে যাবে, তাই না? ঠিক আছে, তোমার গলা নিয়ে তুমি দূরে খাও, গলা নিয়ে দিও কাল। সুলাইমান রাকিবুল আজিজ বখতিয়ারি এত সহজ নয়। আল্লাহকে খুশি করার জন্য এই গভীর রাত পার করেও আমি একজন শিক্ষক হিসেবেও, তারপরেও আমি এই জায়গায় বসে আছি শুধুমাত্র আপনাদের মহব্বত ভালোবাসা। নাহলে আমি বলে দিতাম সুলাইমান ভাইকে যে আমার 8টা 10টা নাই 10টা 12টা দাও ভাই, ভালো খাবারকে, সুন্দর টাটকা খাবারকে, টাকা নিয়ে বাড়ি। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, ভালো করে বোঝে, খুব কঠিন পরিস্থিতির দিন আমাদের সামনে আসতে চলেছে। যুবকেরা বিশ্বাস করো, কাকে ভয় করতে হবে আর কাকে ভালোবাসতে হবে, সব কিছু কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ যেদিন সর্বপ্রথমে আমার দয়ার নবী একা কাবা বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করছিলেন, মক্কার জমিনে এমন কোন যুবক, এমন কোন নারী, এমন কোন পুরুষ বাকি ছিল না। সকলে ঘর ছেড়ে দিয়ে রাসূলুল্লাহকে ঘিরে বসে 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 কোরআন শ্রবণ করেছিলেন। আজকে 365 দিনে 1 বছর হয়, এই কথা ঠিক না? 365 দিনে 1 বছর হয়, কিন্তু আমরা 364 দিন পরে বসেছি। 364 দিন পরে বসেছি, মাত্র 12 ঘন্টা একটু জাগ 12 ঘন্টা একটু বসবো, কোরআন হাদিস শুনবো। নতবা মাশাআল্লাহ আপনার ইমাম সাহেব তো যথেষ্ট যোগ্য। এ তো পিছনে নামাজ পড়লাম, এত সুন্দর ভালো লাগছিল, কি রাত যদি আরো বড় হতো আরো ভালো লাগতো, তাই না? কিন্তু আমার ভাইরা বিশ্বাস, আপনার যোগ্য ইমাম পেয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহর জন্য আমরা কোরআন দিন
হাদিস নম্রতা ভদ্রতা পেয়েছে, কিন্তু বিশ্ব নবী তখন ছিলেন একা। আমরা মুসলমান তো কোটি কোটি আছি, কথা ঠিক না বল? রাসূল একা। ওইজন্য আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলে। আর আল্লাহ যার হয়ে যাবে, যখনই হাত উঁচু করবে যে কোনো বিষয়, আল্লাহ তার হাতকে ফেরাবেন না, কবুল করে দেবে। জোরে বলে। বিশ্বনবী কোরআন পড়ছে, পাশে বসে আছে, সামনে বসে আছে আবু বকর, সামনে বসে আছে হযরতে আলী, সামনে বসে আছে রাসূলুল্লাহর পালক হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আর আরেক দিকে বসে আছে মস্ত বড় কাফের আবু জাহেল, কাফের আবু লাহাব, উতবা, মুগীরা, আবু সুফিয়ান, এরা ওইদিকে বসে আছে। কিন্তু আমার ভাইরা ডিফারেন্স কোথায় দেখেন? বিশ্ব নবীর কোরআন শুনেছে আবু বকর হুজুর, আলী হুজুর, যায়েদ হুজুর, এনারা কোরআন শুনেছেন, কোরআনকে মান্যতা দিয়েছেন, সেই অনুযায়ী আমল করেছেন। আল্লাহ পাক আসমানের নিচে জমিনের উপরে তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আর আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, এরা শুনেছে, এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বার করে দিয়েছে। এই শুনছেন আপনারা? এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বার করে দিয়েছে, আর বিদ্বেষ ছড়িয়েছে, গীবত করেছে, রাসূলকে মারার চক্রান্ত করেছে, তাই আজ জাহান্নামের আগুনে পুড়ছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলে দিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আল্লাহর কোরআন থেকে তিনটে আমল দিয়ে যাব। তোমাদের জিন্দেগি জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন, যত বড়ই চক্রান্তকারী আসুক না কেন, যত বড় জালিম সরকার আসুক না কেন, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর এই তিনটে কোরআনের আয়াত দিয়ে তিনটে আমল আমার উম্মতকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাব। আমার উম্মত উম্মতিরা যদি এই তিনটে আমল সঠিকভাবে আদায় করতে পারে, তারা আমল করতে পারে, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি আসমানের উপরে আমার আল্লাহ পাক ওই কথাটাকে কবুল করে নেয়। না না না, এই তিনটে আমল যদি দুনিয়ার জমিনে আমার উম্মত উম্মতিরা যদি করতে পারে, এই তিনটে আমলের বিজয়ে তার দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, আপনাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। আল্লাহ ইয়া রাসূল আমার বাবা ভাই, তাহলে বিশ্বনবী বলছেন তিনটা আমল। কটা? এই কথা বলেন না বাবা, তিনটা আমল, তিনটা আমল দিয়ে গেছে। আর বলেছে কি, যত বড় বড়ই বিপদ আসুক না কেন, বালা আসুক না কেন, মুসিবত আসুক না কেন, এ যুবক তুমি শোনো, আল্লাহ কিন্তু আমাকে আপনাকে আমাদিগকে পরীক্ষা করবে। পরীক্ষা করবে কি দিয়ে? একটা ঈমানদারের কোরআনের মধ্যে এসেছে, একটা ঈমানদার যিনি হবেন তাকে পাঁচটা বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয়কে তার জিন্দেগিতে, তার 60 বছর 70 বছর 80 বছরের জিন্দেগিতে এই পরীক্ষা আল্লাহ করবেই করবে। কি বুঝলে? ছাড় পাবেন না, করবেই করবে। আর আল্লাহর ওলিদেরকে তো আল্লাহ পদে পদে পরীক্ষা করে। আপনি যদি হুজুর পরীক্ষা করার কথা কোরআনে আছে? হ্যাঁ অবশ্যই আছে। তাহলে একটু বলেন, আল্লাহর কোরআন কি বলছে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়া আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই শুনছেন তো আমার কথা? শুনছেন তো? আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই কিন্তু ঈমান এনেছি, আনেনি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি কিনা? পড়েনি, কথা বলেন না, মেনেছি, আমরা ঈমান এনেছি। আল্লাহ আমাদেরকে বলছে, এই পূর্ব
দোবান্দি, এই পূর্ব দোবান্দি কে আল্লাহ পাক বলছেন তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আজ রাতে একটা পরীক্ষা নেওয়া হয়ে গেছে। যারা জান্নাতের বাগানে জলসা শুনেছে, যারা পরিচালনা করেছে, যারা রান্না বান্না করেছে, যারা শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, অর্থ দিয়েছে, পরিশ্রম করেছে, ঘোরাঘুরি করেছে জলসার জন্য, যারা কালেকশন মানুষের কাছে হাত পেতেছে, তারা সাকসেস। জোরে বলে। আর যারা উল্টো আর বলে সময় নষ্ট করছে না, অনেক কথা বলার আছে, বুঝতে পেরেছেন? উল্টোটা দেখেন, যারা উল্টো তারা কিন্তু কি ফেল। কিন্তু এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে, সুযোগ কাজে লাগান। জীবনে তো প্রচুর ঘুমিয়েছি আমরা, এক বছর বাকি এখনো ঘুমাবেন, শুধু রাত থেকে ঘুমান। কিন্তু বছরে একটা দিন একটু বসবেন। হ্যাঁ, আমি কত দূর থেকে এসেছি আপনার ধারণা আছে? আমি নিজে কত দূর থেকে এসেছি? আমার বাড়ির থেকে 100 কিলোমিটার দূরে আমার স্কুল, সেখান থেকে আমি এসেছি, এখান থেকে তাহলে কত কিলোমিটার এবার আমি হিসাব দিতে পারবো, বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা এখানে আসলাম, আমি বসলাম, আপনারা বসলেন, দু চারটে গজল শুনলেন আর বললেন রাকিবুল ভাই খুব সুন্দর গজল বলে গেছেন। আমি কিন্তু ওতে খুশি হব না। আমি শুনবো যে আগামী বছরে আজকে ফজরের নামাজে 1 2 3 4 কাতার হয়েছে, আগামী বছর এসে বা আমি যদি নাও আসি ফোন করে অন্তত সুলেমান ভাইয়ের কাছ থেকে খবর নিতে পারো, ভাই কাতারটা কটা বেড়েছে। ও যদি বলে ভাই কাতারটা হয়ে গেছে 8 কাতার, তাহলে আমার মনটা আরো শান্তি হবে, ভালো লাগে না জলসাটা দিয়ে কাজ হচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু আমার ভাইরা এখানে আল্লাহ বলছেন বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ কি দিয়ে পরীক্ষা করবে? আল্লাহ পকেটে পয়সা দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ তোমার কলিজায় ভয় ঢুকিয়ে পরীক্ষা করবে যে বান্দা কাকে ভয় করে। ও এমপি কে ভয় করে, এমএলএ কে ভয় করে, কাকে ভয় করে আমি আল্লাহ দেখব। তোমার শরীরে রোগ দেবে, রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ওর মনের ভিতরে বলে ডক্টর সরাবে না আল্লাহ সরাবে, আল্লাহ সেটা যাচাই করে। তুমি ভেড়ি করছো না, ভেড়ি এই কথা বলে মাছের ব্যবসা করছো, হ্যাঁ অগণিত মাছ ফেলেছো বিশাল, তুমি মনে মনে করছো এবারে আমার লাভ অনিবার্য 100%, কিন্তু আল্লাহ এমন একটা মোড় ঘুরিয়ে দেবে তোমার ব্যবসাটাকে আল্লাহ কি করবে? লসে রানিং করাবে। আল্লাহ দেখবে বান্দার অন্তরটা কালটা কি আছে, এই আমার প্রতি সন্তুষ্ট অসন্তুষ্ট। আমরা কি ছিলাম? আমাদের কোনো অস্তিত্ব ছিল? মায়ের পেটের ভিতরে ছিলাম, কষ্ট হলেও বলতে পারতাম না, তারপরেও কষ্ট নিবারণ করেছে আমার আল্লাহ। যদি বলে মনের আশা পূরণ করেছে আল্লাহ। যখন ছোট ছিলাম হাঁটতে পারতাম না, সেই আল্লাহ পাক মাকে দিয়ে আমাদের খিদমত করিয়ে দিয়েছেন। যদি বলে সেই আল্লাহ শুকরিয়া আদায় করবেন না, যে আল্লাহ শুকরিয়া আদায় করবেন না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, আমার আল্লাহ বলে বান্দা ও হুয়া মাকুম আইনামা কুনতুম, আমার আল্লাহ বলে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। আমার আল্লাহ বলে বান্দা তুমি যখন কোন কর্মের মধ্যে লিপ্ত হয়ে যাও, ও বান্দা আমি আল্লাহ তোমাকে ভালোবেসে তোমার শরীরের ভিতরে শক্তি যোগায়, আর সেই শক্তি নিয়ে তুমি ওই কর্মগুলোকে করতে পারো। আল্লাহ বলছে বান্দা তুমি যে জমি লিজ নিয়েছো, লিজ নেওয়ার পরে তুমি যে মাছ চাষ করেছো, তুমি যে ফলের চাষ করেছো, চাষ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে আমার রাসূলুল্লাহ তোমার ব্যবসাতে বরকত দিয়ে দিয়েছি। কিন্তু না না না, এ যুবকেরা হাদিস শরীফের মধ্যে এসেছে কাল কিয়ামতের মাটিতে, কাল হাসরের মাটিতে আমার আল্লাহ পাক কিছু বান্দাকে ডাকবে, ও বান্দা শোনো শোনো, আমার সামনে তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহর বান্দা আল্লাহর ডাক শুনে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ পাক তোমার বাড়িতে গিয়ে হাত পেতেছিলাম, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বুঝতে পারবে না, আল্লাহকে জিজ্ঞাসা করবে ও রব্বুল আলামিন আপনি কিভাবে হাত পাততে পারেন? ও যুবকেরা, আল্লাহ ওই জন্য বলেছিলেন ও আমার বান্দারে আমি রাসূলুল্লাহর পরে
যে কোরআন নাযিল করেছিলাম তোমার বাড়ির তাকির উপরে সাজানো ছিল একটা বারের জন্য মনে হলো না ওই কোরআনে আমি বান্দার সঙ্গে কি কথা বলেছি আমি বান্দাকে কি জানিয়েছি বুঝিয়েছি তুমি একটা বারের জন্য কোরআনে হাত দিলে না বরঞ্চ তুমি দুনিয়ার জমিনে ঘুরলে তুমি দুনিয়ার জমিনে ऐश করলে তুমি দুনিয়ার জমিনে মস্তি করলে তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করলে কিন্তু তোমার আল্লাহ তোমাকে কি কি নিয়ামত দিয়েছো একটা বারের জন্য ভাবলে না ও যুবকেরা আল্লাহ তখন বলবে বান্দা তুমি কি কোরআনে পড়ো না আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছি ও আম্মা সাইলা ফালা তানহার যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন অসহায় মানুষকে তোমার বাড়ির সামনে দাঁড় করে দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করেছি তোমার গ্রামে জলসা হয়েছে তোমার গ্রামের মুর্দাদেরকে তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে যে জলসা হয়েছে ওই জলসা করার জন্য তোমার বাড়ির সামনে কমিটিকে দাঁড় করিয়ে দিয়েছি কিন্তু বান্দা শোনো শোনো তোমরা যারা দিয়েছো তোমরা সাকসেস হয়েছো তোমাদের নিয়তকে মাকসাদকে আমি আল্লাহ কবুল করেছি কিন্তু না 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 ও বান্দা শোনো শোনো তোমরা যে হাত তারা পেতেছিল ওই হাতকে যারা সরিয়ে দিয়েছে আমি আল্লাহ পাক আজকে দিনে তাদের জন্য সন্তুষ্ট কিন্তু এই যুবকেরা হে নবী পাকের উম্মতিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলতে লেগেছে ও আমার সাহাবারা শোনো শোনো তোমরা এতিমকে ভালো করে খাওয়ার খাওয়াও অসহায় গরিবত মানুষের পাশে দাঁড়াও না 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 একটা ইসলামী প্রতিষ্ঠানকে মসজিদ মাদ্রাসা খানকাকে সুন্দরভাবে স্বচ্ছভাবে দেখভাল করো না 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 আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা মসজিদে দান করবে যারা মাদ্রাসায় দান করবে যারা কোরআনের দান করবে যারা এই মজলিসে দান করবে আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম কাল কিয়ামতের মাঠেতে কাল হাসরের মাঠেতে আমি রাসূলুল্লাহ তার হাতটা ধরে দয়ার জান্নাতে পৌঁছে দেব জোরে বলে চিৎকার দিয়ে বলা যাবে না নারে তাকবীর নারে তাকবীর আমার ভাইরা অনেক রাস্তা খোলা আছে বুঝতে পারছেন রাস্তা একটা দিক বন্ধ ঘাবড়াচ্ছেন কেন আরেকটা রাস্তা আপনার জন্য আল্লাহ ঠিক খুলে রেখেছে আপনি তালাশ করতে পারছেন না আপনি জিনা করেছেন ঠিক আছে আপনি হারাম খেয়েছেন ঠিক আছে আপনি লাল পানি খেয়েছেন ঠিক আছে আপনি গলত পিকচার ভিডিও দেখেছেন ঠিক আছে তাই বলে আপনি বাড়িতে বসে থাকবেন মাথা চুলকে বলবে আমার ক্ষমা হবে না আমি বসে থাকি আর কি হবে এরকম লোক আছে মন ভাঙালো এই মন ভাঙা লোকদের নিয়ে কোনো কাজ হবে না এ যুবক ঈমান যদি হয় ঈমান যদি আপনার শরীরে তাকাতে ঈমানের পাওয়ার কেমন পাওয়ার হতে হবে আমাদের ঈমান আর ফিলিস্তিনের মুসলমানের ঈমান কি এক হলো কথা বলে আমরা ওয়াকফ বিল পাস হয়ে গেছে বলে আমরা খুব চিন্তিত তাই না ওয়াকফ বিল পাস হয়ে গেছে খুব চিন্তিত এখন আজকে যেমন মৌলালিতে বিশাল বড় সমাবেশ হবে কিছুদিন পরে ফুরফুরা দরবার শরীফ থেকে সব সংগঠন মিলে আগামী দিনে ব্রিগেড ভরপুর করা হবে তাই তো কিন্তু আমার ভাইরা আপনি ফিলিস্তিনের দিকে একটু তাকান তো আমরা এবারে ঈদে আমার সন্তানকে কাপড় চোপড় কিনে দিয়েছি সিমাই কিনেছি মিষ্টি কিনেছি ভালো করে ঘর সাজিয়েছি ঈদগাহ সাজিয়েছি কিন্তু ফিলিস্তিনে তারাও তো মুসলমান তারাও তো কলেমা পড়েছে কিন্তু তাদের কোথায় ঈদ হয়েছে বাচ্চা ছেলেগুলো না খেতে পেয়ে রাস্তার পর রাস্তা হেঁটে চলেছে কিন্তু এই যুবকেরা বাইতুল মুকাদ্দাস হচ্ছে আমাদের প্রথম কিবলা এই বাইতুল মুকাদ্দাসের পাশে বাচ্চা যুবকগুলো যখন ঘুরঘুর করে যখন ঘোরাফেরা করে এই যুবকেরা ইসরাইল বাহিনী এরা ওই সকল বাচ্চাগুলোকে থ্রেট করে আর বলে চিৎকার দিয়ে এই তোরা তোদের বাপ চলে গেল মা চলে গেল অর্থ চলে গেল সম্পদ চলে গেল সব শেষ হয়ে গেল তারপরেও তোরা কেন ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাসের পাশে ঘুরঘুর করছিস ওই বাচ্চা যুবকগুলো সিনা ঠুকে ওই কাফেরদের মুখে তারা বলতে লাগলো এই কাফেররা তোরা
সাবধান হয়ে যাও, আমরা সব কিছু দিতে পারি, বাড়ি দিতে পারি, গাড়ি দিতে পারি, অর্থ দিতে পারি, সম্পদ দিতে পারি, সব কিছু দিতে পারি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে দিচ্ছি না, দেব না, জীবন দিয়ে দেব, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করে যাব। জোরে বলবেন না। আর আমরা সারা জীবন নাকে তেল দিয়ে ঘুমাবো, বুঝতে পেরেছেন? আর যে একটু উলট পালট হবে তখন নিচে নিচে মুখে শুধু আল্লাহ আল্লাহ জিকির করবে। ভাই আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত মুখে হয়, এই কথা মুখে হয়, কোথা থেকে হয় বলেন তো? অন্তরকাল থেকে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুগাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াইয়াল কাল। এ যুবকেরা, মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। এই সেই পবিত্র জায়গা, এই জায়গা দিয়ে মুহাব্বত, ইশক তৈরি, ভালোবাসা। এ যুবকেরা বিশ্বাস করেন, আল্লাহ রাসূল যেদিন কাবা বাইতুল্লাহ শরীফে তিনটা আমলের কথা বলেছিলেন কোরআনের আয়াত দিয়ে, সর্বপ্রথম রাসূল কোরআন তেলাওয়াত করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহর কোরআন তেলাওয়াত করে বলছেন, ইয়া বিশ্বাসী বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে আল্লাহকে ভয় করতে হবে। এক নম্বর জীবনে যে সাকসেস চান, এই ওয়াকাব বিল কোথায় উড়ে চলে যাবে তার ঠিক আছে, কিন্তু আল্লাহকে সত্যিকারের ভয় করতে হবে। এই শুনছেন আপনারা? এই শুনছেন? দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, আমি জানিয়ে দিন, আমার বান্দা বান্দীগুলোকে জানিয়ে দিন, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করে, আমাকে মহব্বত করতে চাই, ইত্তেবা করতে চাই, আমাকে মহব্বত করার আগে যেন আমরা হাবিবকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। জোরে বলে এই আপনিটা কে বলেন তো? বিশ্বনবী মুস্তাফা। জোরে বলে। তাহলে দুটো আমল দিলেন, এক আল্লাহকে ভয় করো, দুই রাসূলকে মহব্বত করো, তিন আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। আর যারা নামাজ আদায় করবে, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, নামাজের পাটিতে তার মনের কথা, তার ইচ্ছার কথা, তার আকাঙ্ক্ষার কথা, তার উদ্দেশ্যের কথা, তার নিয়তের কথা যদি আল্লাহর সাথে শেয়ার করতে পারে, আল্লাহকে বলতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার দয়ার নবী মুস্তাফা বলেছে, আমি জবান থেকে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। অর্থাৎ যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর নামাজের পাটিতে তার অন্তরের কথা আল্লাহকে বলবে, ওই ব্যক্তির দ্বারাই, সেই নারীর দ্বারাই, সেই পুরুষের দ্বারাই যেটা অসম্ভব, অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। যদি বলবেন না, আজকে কেন্দ্রে समझदारों को इशाराই কাফি। বুঝতে পেরেছেন? আমি কথা খোলাখুলি বলতে চাই না, কি বুঝলে? সব কথা আমি খোলাখুলি বুঝে নিতে হবে, পারবেন তো নাকি? বুঝতে হবে, বুঝতে হবে। ওয়াজ তো শুনেছেন মাশাআল্লাহ, ওয়াজ কিন্তু বোঝার জিনিস, তাই তো বাপ বলেন না, আল্লাহ বলেছেন অহুম লা ইফতান, আমি আল্লাহ পরীক্ষা করব। ভালো করে শুনেন, সংবিধান মানতে হবে, তাই তো? ভারতবর্ষের একটা সংবিধান আছে না নাই? কথা বলেন, হ্যাঁ, এই সংবিধানকে মানতে হবে। কিন্তু এখন বর্তমানে বলছে জোরজার মুল্লুক তার, সংবিধান চেঞ্জ করছে। চেয়ার কিন্তু সব সময় সমান থাকে না, একই মানুষ চেয়ারে সারা জীবন বসে থাকতে পারে না, চাকা কিন্তু ঘোরে। কথা ঠিক না? কিন্তু আমার ভাইরা, আমাদের নীতি, আমাদের আদর্শ যদি রাসূলুল্লাহর নীতি আদর্শের সাথে মিলে যায়, বিশ্বাস করেন দুনিয়ার যত বড় বড় শক্তি মুসলমানের দিকে তাকাক না কেন, এক চুল পরিমাণ তাদেরকে স্পর্শ করতে পারবে না। জোরে বলে,
রাসূলুল্লাহ আপনি দেখেন ফিরাউনের দরবারে একজন নারী, আমরা নারী জাতিকে সম্মান করি, কথা বলেন, আমরা নারী জাতিকে ইজ্জত করি, সম্মান করি। আপনি কি জানেন কোরআন শরীফে ছেলেদের নামে কোন সূরা, কিন্তু মেয়েদের নামে একটা সূরা আছে, যে সূরাটার নাম হচ্ছে সূরা নিসা। তাহলে মায়েদের ইজ্জত কত বলেন, মায়েদের মর্যাদা কত, আর মায়েদের যারা কষ্ট দেয় তার জন্য কষ্ট যাতে না দেয় তার জন্য আল্লাহ একটা কোরআন আয়াত নাযিল করেছেন। কি এই শুনছেন, তার জন্য একটা কোরআন আয়াত নাযিল করেছেন। কি বলছে? ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উপ শব্দ। আজকে আমার ঘরের ছেলেগুলো যখন আব্বু আম্মু বলে স্কুলে যা, কলেজে যা, ইউনিভার্সিটিতে যা, আমরা তাদেরকে ফিডব্যাক দিই, পারলে তুমি যাও, আমি যেতে পারতে। আব্বুর কাছ থেকে পয়সা নিয়ে ব্যাগটা নিয়ে সারাদিন পার্কে পার্কে ঘুরে 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 একদম স্কুল ছুটির টাইমে বাড়ি আসছে। আল্লাহ বলছে, হ্যাঁ রে, তুই এত বড় ধোঁকাবাজ। মা বাপ কষ্ট করে মানুষ করলো, তুই এভাবে টাকাগুলো নষ্ট করে দিয়ে মা বাপের স্মৃতি, মা বাপের ভালোবাসা, মা বাপের ইচ্ছা সব শেষ করে দিচ্ছিস। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন এই কথা বলেছিলেন, ঠিক আমলের কথা বলেছিলেন, আল্লাহ রাসূলের একজন মুহাব্বতে সাহাবা, যার নাম হচ্ছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববী শরীফে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, ওগো রব্বুল আলামিন, আমি আপনাকে মুহাব্বত করি, আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, নামাজের পাটিতে নামাজ আদায় করি, ওগো রব্বুল আলামিন, আমার মনের ইচ্ছা, আমার মনের আকাঙ্ক্ষা, আল্লাহর রাসূল যেন আমার উপরে খুশি হয়ে যায়। ও যুবকেরা, ইয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সে আল্লাহর কাছে এই দোয়া করতে লাগলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবা ছিলেন, যার নাম হচ্ছে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজের মাসাল্লায় বসে আল্লাহকে বলতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমি আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, নামাজের পাটিতে নামাজ আদায় করি, ওগো রব্বুল আলামিন, আমি রাসূলুল্লাহকে খুশি করার জন্য প্রত্যেকটা পরিস্থিতিতে আপনি আমাকে কবুল করে নেবে। বিশ্বনবী রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, শুনছে, বিশ্বনবী রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রাসূল তাবুকের যুদ্ধে যাবে। আল্লাহর রাসূল বললেন, এ আমার সাহাবারা, কে আছো? আমি রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে যাব, চলে এসো। সাহাবারা যখন আসছেন, রাসূলুল্লাহ বলে দিলেন, তোমাদের কাছে যদি কিছু থেকে থাকে, তোমার বাড়িতে কিছু থেকে থাকে, হ্যাঁ, ওই জিহাদের জন্য তোমাদের যার যেমন ইচ্ছা, যার যেমন খুশি, কিছু না কিছু একটু আমি রাসূলুল্লাহর হাতে তোমরা তুলে দেবে, কারণ খাবার, হ্যাঁ, কিছু খরিদ করে তো নিয়ে যেতে হবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর একজন মুহাব্বতের সাহাবা ছিল, যার নাম হচ্ছে মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি। ও যুবকেরা, যিনি কিনা মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করত, আল্লাহর রাসূলের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করত। ও যুবকেরা ভাইরা, এই মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি কাঁদতে লেগেছে, আল্লাহ পাক তাকে প্যারালাইসিস করে দিয়েছে, তার শরীরের মধ্যে রোগ ঢুকিয়ে দিয়েছে। ও যুবকেরা, এই মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি আল্লাহর রাসূলের কাছে একটা খত পাঠিয়ে দিয়েছে, একটা চিঠি পাঠিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমি আপনাকে মুহাব্বত করি, আল্লাহকে ভয় করি, নামাজ আদায় করি, আমার প্যারালাইসিস হয়েছে তো কি হয়েছে, না না না, আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই চিঠিখানা যখন পৌঁছে যায়, আল্লাহর রাসূল আলীকে ডেকে বললেন, ও বাবা আলী, এই চিঠিটা একটু খুলে পড়ো তো দেখি। আলী হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মুআবিয়া বিন মুআবিয়া আল্লাহ
এমন করে সে প্যারালাইসিসে পড়ে গেছে, সে উঠতে পারে না, চলতে পারে না। সে আপনার কাছে খাস দিকে দরখাস্ত করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যুদ্ধে যাবে, জিহাদে যাবে, আমি মুআবিয়া বিন মুআবিয়া আমি লাইসি বাড়িতে থাকবো, এটা কখনো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, আমি মুআবিয়া বিন মুআবিয়া লাইসি হাঁটতে পারি না তো কি হয়েছে, আমি বুক দিয়ে গেটে গেটে আপনার সঙ্গে ওই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। জোরে বলতে এই জোরে বলতে পারছেন না, জোরে হবে না। এই দেখেন প্যারালাইসিস হয়ে গেছে, তারপরে যুদ্ধের তামান্না। শুধু তাই নয়, ও যুবকেরা ভাইরা, একজন নারী একটা বাচ্চা শিশুকে কোলে তুলে এনে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য বারে 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 একবার আবু বকর হুজুরকে বলে, একবার ওমর হুজুরকে বলে, একবার আলী হুজুরকে বলে। সকল সাহাবারা বলতে লাগলেন, না না না, আজকে দিনেতে বিশ্বনবী রাসূলুল্লাহ কিছুদিন পরে তাবুকে যুদ্ধে যাবে, আল্লাহর রাসূল আজকে দিনে কাউকে কিছু দিচ্ছেন না, রাসূলুল্লাহ সকলের কাছ থেকে নিচ্ছেন। ও যুবকেরা, একটা টাইমে বিশ্বনবী রাসূলুল্লাহ ওই নারীর দিকে তাকিয়ে বলল, মা কি ব্যাপার? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু দূরে চেষ্টা করছি আপনার কাছে যাওয়ার। রাসূল বলছে, মা আজকে দিনে আমি রাসূলুল্লাহ মানুষের কাছ থেকে নিচ্ছি, আজকে দিনে আমি কিছু দিচ্ছি না। আল্লাহর রাসূলের এই কথা শুনে ওই নারী কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমি আজকে দিনে আপনার কাছ থেকে কিছু নিতে আসিনি, আজকে দিনে আমি আপনার কাছে কিছু দিতে এসেছি। বলে বলছে আজকে কিছু নিতে আসেনি, আজকে আমি দিতে এসেছি। রাসূল বলছে, মা তুমি কি দেবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো আপনার সাথে গিয়ে শহীদ হয়েছেন, কিন্তু আমার স্বামী আমার পেটে থাকা বাচ্চাটা যখন ছিল সে বার্তা দিয়ে গেছে, ওসিয়াত করে গেছে, যখন রাসূলুল্লাহর যে জিনিসের প্রয়োজন, যদি অর্থ না থাকে, সম্পদ না থাকে, তাহলে আমার এই বাচ্চাটাকে রাসূলুল্লাহকে দান করে দেবে। যদি বলবেন না, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দূর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো, যার বাপ কবরে চলে গেছে, যার মা কবরে চলে গেছে, সেই মৃত মা বাবাকে সন্তান যেমন খিদমত করতে পারে না, কিন্তু সন্তান যখন কিছু অর্থ দিয়ে দান করে দেয়, মরা মা বাপের খিদমত করা হয়ে যায়। জোরে জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। রাসূলুল্লাহ একটা দোয়া শিখিয়েছেন তো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এ যুবকেরা, বিশ্বাস করো, পাঁচ ওয়াক্ত নামাজে যদি এই দোয়াটা আমার মায়েরা, আমার যুবকেরা, আমার মুরব্বিরা যদি এই দোয়াটা পড়ে, তোমার মরা মা বাপের খিদমত করা হয়ে যাবে। জোরে বলবেন না, এটা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। গত বছরে যে ফিডব্যাক পেয়েছিলাম, এই বছরে তার এক সিটও পাই, শুধু আমি চিনি। সারা রাত জেগে রোদ উঠে গেলে কেমন হয়? একটা মাইক হবে না। গতকালকে আমি আপনাদের এখানে ছিলাম, তমলুকে ছিলাম, আমার পরে রুহুল আমিন ভাইজান হুজুর ছিলেন, তিনি আসতে পারেননি, না আব্বা জানের খুব শরীর অসুস্থ, আল্লাহ হুজুরের শরীরকে সুস্থ করুন বলে আল্লাহুম্মা। এই শুনছেন, খুব অসুস্থ, গতকাল আসতে পারেনি, আজকে আসার কথা ছিল, আসতে পারেন।